ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রথম ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল, যেখানে 10 দফায় বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয় জানানো হয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, সেনা মোতায়েন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে বটতলা প্রাঙ্গণে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তাদের ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ, হলে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়। ইশতেহারে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জানান, শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলাই তাদের লক্ষ্য। রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যতা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। এছাড়া জয়ী হলে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবেন বলেও জানান তিনি। বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়তে নৃগোষ্ঠী সমূহের ভাষা সংস্কৃতি চর্চা উৎসাহিত করে। এদিকে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দেওয়ার পরেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। এতে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে বলেও মনে করেন তিনি। নির্বাচন কমিশন নিয়ে প্রাথমিকভাবে শঙ্কা, তার কারণ হচ্ছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন। তারা এক পক্ষের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সেই পক্ষটা খুব স্পষ্ট, যারা এখানে আচরণবিধি লঙ্ঘন করেছে তাদেরকে কোনো ধরনের শায়েস্তা করে নাই। ডাকসু নির্বাচন নিয়ে যখন সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তখন সিনেটে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন বলেছেন, নির্বাচন উপলক্ষে সেনা মোতায়েন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও প্রয়োজনে তাদের সহায়তা নেওয়া হবে। যদি প্রয়োজন হয় আমরা 3 স্তরের নিরাপত্তা, ইভেন ভোট গণনার সময়ও যদি প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা কর্ডন করে রাখতে পারি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।